মহালয়াতে দেবী আরাধনার সাথে মায়ের কাছে ভোগ নিবেদন। সো হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। বহুদিন পরে আবারও আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের সবাইকেই স্বাগত। মানে অনেক দিন পরই আবার কোনো একটা ভিডিও আমি ভালো মতন করে আপলোড করছি। দিনটি হলো মহালয়া, মানে দেবী পক্ষের সূচনা, মানে গতকালই আর কি। আর ওই দিনই ছিল আমাদের মনের বাসনা পূরণে মায়ের কাছে ভোগ নিবেদন। আসলে ভাইয়ের শরীরটা বেশ কয়েকদিন খারাপ ছিল, মানে অনেকটা লম্বা সময় ধরে। ওই কারণেই মায়ের কাছে মানত রেখেছিল যে ভাইয়ের শরীরটা সুস্থ যদি হয়ে যায় তো মায়ের কাছে যতটা পরিমাণে সামান্য সাধ্য মতন ভোগ দেওয়ার। তো ঘটনাচক্রে আমিও ওই রকমই একটা মানত করেছিলাম। তো আমার আর মায়ের মনোবাঞ্ছা যেহেতু একই রকম ছিল এবং একই সাথেই তা পূর্ণ হয়ে গেছে, তাই এই মহালয়ার দিনই মায়ের কাছে সাধ্য মতন সামর্থ্য মতন যতটুকুনি পারি সেইটুকুনি ভোগ দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তো ভাই এখন সম্পূর্ণরূপে সুস্থ, সে সূত্রেই আর কি। অসুস্থতা অল্প হোক বা বেশি, বাড়ির কারোর বা আপন কারোর যদি শরীর খারাপ হয় বা কোনো রকম বড়সড় রোগ ব্যাধি হয় তো মন তো বিচলিত হয়। তারপরেও আমরা আসলে ঘরপোড়া গরু, সিঁদুর ও মেঘ দেখলে ভয় তো লাগেই, এটাই স্বাভাবিক। ওই দিন মায়ের কাছে পায়েস ভোগ দেওয়া হয়েছিল। সকাল সকাল গঙ্গা স্নানেও তাই চলে গিয়েছিলাম এবং ওখান থেকে এসে মায়ের জন্য এবং বাবার জন্য সুন্দর একটা মালা গেঁথেছিলাম, যার ছোট্ট ক্লিপগুলো তোমরা ভিডিওর প্রথমেই দেখে নিয়েছো। তো এরপরে সমস্ত জোগাড়যন্ত্রী করে চলে গেছিলাম মন্দিরে এবং ওখানে ফল টল কাটাকাটির পর জোগাড়যন্ত্রীর পর শুরু হয়ে গেছিল মায়ের পুজো এবং পুজো শেষ হয়েছিল নির্বিঘ্নে। পুজো শেষে সকলকে প্রসাদ দিয়ে নিজেও একটু প্রসাদ নিয়ে ওই দিনের উপবাস সম্পূর্ণ করা হয়েছিল। তোমরাও কে কীভাবে এই মহালয়ার দিনটা কাটালে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো একটা ভিডিওতে।